আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এখন ক্রোয়েশিয়ান সময় সকাল 10টা, একদম বরাবর 10টা। বাংলাদেশ সময় মেবি 3টা। হ্যাঁ, 3টা। তো আমি জাগ্রেবের একটা জায়গায় আছি, রেমেটিনেস কি কি জানি জায়গার নামটা ঠিক মনে করতে পারছি না। একটা কাজে আসছি, এখন বিরতি চলছে। তো ভাবলাম আশপাশের আহ দৃষ্টিনন্দন কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি। আর সম্ভব হলে, যদি আপনারা এঙ্গেজ থাকেন, যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, তাহলে কিছু কথা বলি। এখন স্থানীয় সময় 10টা, আর তাপমাত্রা হচ্ছে আজকে 9 ডিগ্রি সেলসিয়াস। তেমন একটা শীত নেই, তারপরেও সকাল যেহেতু মোটামুটি ইয়ে আছে। আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, বৃষ্টির আকাশ মেঘলা, তবে বৃষ্টি নাই। আর রৌদ্রের দেখা নাই কিন্তু সকাল থেকে। আজকে সারাদিন দেখা যাবে কিনা সন্দেহ আছে। ক্লাউডি আকাশ। অনেকে যুক্ত হয়েছেন, দেখতে পাচ্ছি অনেকেই আছেন। আহ, সবাই কেমন আছেন জানান ইনশাল্লাহ। আমি একদম একটা সড়কের পাশে দাঁড়িয়ে আছি। আহ, হ্যাঁ, টিএসসি নিয়ে তো গতকালকে বলেছি আমরা 5 জন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম আহ, গত শুক্রবারে। আর গতকালকে আমরা টিএসসি পেয়ে গেছি ইনশাল্লাহ, মাত্র 3 দিন লাগছে। তো কাজের ক্ষেত্রে এটা আমার জন্য অনেক সহযোগিতা হবে, ইনশাল্লাহ সহযোগী হবে। কারণ আমাকে নানা জায়গায় মুভ করতে হবে। এবার আমি যে একটা উদ্দেশ্য নিয়ে আসছি, এতগুলো টাকা খরচ করে সেই উদ্দেশ্য অবশ্যই সফল করার জন্য মুভ করতে হবে। মুভ না করলে তো বিপদ। তো সেই জন্য এটা পাওয়া তো খুব ভালো হয়েছে। আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাতে কাজ সেরে দেশে ফিরে আসতে পারি। আর অন্য যে 4 জন আছে তারা অন্যদিকে হয়তো মুভ করবে। আলহামদুলিল্লাহ, একটা ভার মুক্ত হইলাম আর কি। দেখি অনেকে কমেন্ট করছেন বোধহয়। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ইদানিং অনেক স্লো। এটা নিয়ে আসলে বলার কিছু নাই, লাইভে আসলে খালি এটা নিয়ে কথা বলতে হবে সারাদিন। এটা খুবই দুঃখজনক। একটা না একটা ডেট দাও, এই করো সেই করো, এগুলো আর ভালো লাগছে না। পাবো, পাওয়ার পরে সবাইকে সামনে এসে জানাবো ইনশাল্লাহ। এমনিতে সেনজেনভুক্ত যতগুলো দেশ আছে, ম্যাক্সিমাম দেশেই টিএসসির মেয়াদ থাকে 3 বছর। আহ, সেক্ষেত্রে শুধু ক্রোয়েশিয়া, যেটা নতুন সেনজেন হয়েছে আপনারা জানেন, টিএসসির মেয়াদ আছে 1 বছর। তো এটা এখন আপডেট হচ্ছে। আশা করা যাচ্ছে হয়তো জানুয়ারির থেকে, মেবি, এটা খুব জোরে সোরে শোনা যাচ্ছে, জানুয়ারি থেকে এটা 3 বছরেই করে দিবে। তো তার প্রস্তুতি হিসাবে এখানে লয়ার বলতে যেটা বুঝায় আর কি, আমরা যেটা বুঝি বাংলাদেশ থেকে তো সবাই লয়ার বলে, আর আমরা আসলে এখানে এসে দেখলাম ম্যাক্সিমাম এজেন্সি, ওনাদের নিজেদের ট্রাভেল এজেন্সি আছে, ওনাদের মাধ্যমে কাজগুলো হয় আর কি। লোকাল যেসব কোম্পানি আছে, কোম্পানিরা তাদেরকে কাজ দেয়, তাদের মাধ্যমে হয়। আচ্ছা, যাই হোক, আমরা বাংলাদেশে বসে তাদেরকে লয়ার বলতাম। এখন দেখি যে এরা আমাদের মতো এজেন্সি। তো ওরা যেটা বলে আর কি, যে হয়তোবা আহ, সময় লাগতেছে, কারণ হচ্ছে তারা নানা রকম প্রস্তুতি নিচ্ছে। মোটামুটি ঢেলে সাজাচ্ছে, ঢেলে সাজাচ্ছে। যেমন কিছু কোম্পানি আছে বাংলাদেশের মতো,
ব্যাংকের ছাতার মতো কিছু কোম্পানি আছে না, যারা আসলে আদৌ তাদের কোনো সাকসেস নাই, সাফল্য নাই, জাস্ট খালি ফাইল নেয়, কিছুদিন পর ঘুরে ঘুরে ফেরত দিয়ে দেয়। হ্যাঁ, তো ওইরকম কিছু কিছু কোম্পানি এখানে আছে যারা শুধুমাত্র কিছু অর্থ হাসিলের জন্য আহ, তারা কি করে, আহ, একটা লাইসেন্স করে কিছু লোকের ডিমান্ড দেয়। ভিসা হোক না হোক তাতে কিছু যায় আসে না। 1500, 1000, 500 যাত্রায় যা পারে ইউরো নিয়ে মোটামুটি একটা বড় অঙ্ক তাদের হয় আর কি। এবং এইসব কোম্পানি ট্যাক্স ভ্যাট দেয়া থাকে না, এবং তাদের রেপুটেশনও খুব খারাপ, যেহেতু তাদের কোম্পানির কোনো ভিত্তি নেই, জাস্ট পেপারস নির্ভর একটা কোম্পানি। তো সেক্ষেত্রে এই কোম্পানিগুলো হয়তো জানুয়ারির পর থেকে আর এই ধরনের কাজ করতে পারবো না। আমরা যেটা বলি না বাংলাদেশে বসে যে ভাই সাপ্লায়ার কোম্পানি, এরকম আর কি। জাস্ট খালি ওরা নেয়, টাকা নেয়, কোন রকম তদবির করে বিষয় টিষয় করাই দিয়ে তার দায়িত্ব শেষ। হ্যাঁ, এরপরে আর তাদের কোনো দায়িত্ব নাই। তো সেক্ষেত্রে এগুলো আস্তে 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 সবগুলো ইয়ে হয়ে যাবে ইনশাল্লাহ, এগুলো আর থাকবে না। এই ধরনের কথাবার্তা আমরা জোরে সোরে শুনতেছি যে জেনুইন কোম্পানিগুলো, জেনুইন দক্ষ ওয়ার্কার তারা সামনের দিকে নিবে, যাতে এখানে আসা লোকজন রাস্তাঘাটে ঘুরে না বেড়ায়। আপনারা হয়তো অনেকে জানেন যারা দুবাই গেছেন। আমি দুবাইতে গত বছরের আগের বছর 2022 সালে যাওয়ার সুযোগ হয়েছিল। আমি তখন দেখছি আসলে পাকিস্তানি এবং বাংলাদেশি এজেন্সির মালিকগুলো প্রচুর পরিমাণে লোক নেয় ওইখানে, নিয়ে তাদেরকে যেহেতু ট্যুরিস্ট ভিসায় যায়, কাজ দেয় না। আর কাজ দিবে কোথা থেকে, ওই পরিমাণ তো কাজ নাই যেই পরিমাণ লোক নেয়। নিয়ে ওইখানে কি করে তাদেরকে ছেড়ে দেয়, থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, আহারে কষ্ট, পার্কের মধ্যে ঘুমায়। তো ইউরোপ তো এইভাবে করলে হবে না, এটা তো একটা উন্নত দেশ ওরা, এবং ওদের চিন্তা ভাবনা উন্নত। সেই হিসাবে এইসব দেশে এসে আপনি রাস্তাঘাটে ঘুমাবেন, পার্কে ঘুমাবেন, এটা তো অসম্ভব। তো তারপরও কর্মহীন বেকার অনেক মানুষ ঘুরে ফিরে, এবং যাদের অনেকের কাগজপত্র নাই, এগুলো তারা ফলো করতেছে, এগুলো তাদের জন্য আসলে অসম্মানের। ইতালি এবং ফ্রান্সের হিসাব বাদ, ওইসব দেশে আপনার ইলিগেল লোকেরও অভাব নাই। আবার আহ, বাংলাদেশিরা ওইসব দেশে এমন পরিমাণ গেছে যে এটার বস্তির মতো বানাই ফেলছে একদম। তো এরকম যাতে ক্রোয়েশিয়ার মতো দেশে না হয়, যে তাদের দেশে অবৈধ লোক, ইলিগেল লোক, কর্মহীন লোক এসে বসে আছে, যাদের টিএসসি নাই, বৈধতা নাই। তো এগুলা ওরা আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিয়ে আসবে আর কি। তো যার ফলে এইসব সাপ্লায়ার কোম্পানি, লাইসেন্স নির্ভর কোম্পানিগুলোর পারপাসে আর হয়তো বা ওয়ার্ক পারমিট ওরা ইস্যু করা মনে হয় না করবে আর কি, এরকম। এবং এর কিছু ইঙ্গিতও আমরা এখন পাইতেছি। কিছুদিন আগে, কিছুদিন আগে না, বেশ কয়েক মাস ধরে এটা আমি লক্ষ্য করতেছি। আমার এবং আমার সাথে কিছু এজেন্সি আছে পরিচিত, খুব ক্লোজ আমাদের, ওরাও এরকম কিছু কোম্পানি থেকে পারমিট টারমিটের জন্য অ্যাপ্লাই করছে, অনলাইন হয়েছে। কিছুদিন পরে পারমিট আসার সময় হয়েছে, ঠুস করে প্রত্যেকটা পারমিট ওরা ক্যান্সেল করে দিচ্ছে, পারমিট দেয় নাই। কারণ দেখাইছে যে কোম্পানি থেকে পারমিট দিবে তাদের অ্যাকচুয়াল কোনো ভিত্তি নেই, মানে যেখান থেকে আসলে পারমিট গুলো ইস্যু হয় সেখান থেকেই তাদেরকে ক্যান্সেল করে দিচ্ছে। তো আস্তে আস্তে আমি যা দেখতেছি আর কি, যে পরিচ্ছন্নতা বাড়তেছে, হয়তো মানুষের কাজের দীর্ঘসূত্রিতা হচ্ছে, সময় বেশি যাচ্ছে, বাট আখেরে এটা খুব ভালো হবে, সবার জন্য ভালো হবে। আপনি একটা আশা নিয়ে আসবেন, ক্রোয়েশিয়াতে আমি কাজ করব, বেতন পাবো, আমার যে ঋণ ফিন আছে এগুলো পরিশোধ করব, কিংবা আমার যে প্রয়োজন আছে সেগুলো আমি পূরণ করব। এসেই যদি প্যারেশানির মধ্যে থেকে এই দেশে দৌড়াও ওই দেশে দৌড়াও এগুলো করতে হয়, সেক্ষেত্রে তো অনেক সমস্যা। তো এইগুলোর জন্য যখন এই এই সমস্যাগুলো থাকবে না, তখন কিন্তু সবার জন্য খুব ভালো হবে। হয়তো অনেকে চিন্তা করছেন যে ভাই অনেক তো সময় লাগছে, আহ, দেরি হচ্ছে কেন, এই না সে না, দেরি হোক, তারপরে আপনি এখানে আসার পর যাতে খুব ভালো থাকতে পারেন। হ্যাঁ, এবং এসে যাতে হুট করে কাজ পাল্টানো, কোম্পানি পাল্টানো, এই দেশ সেদিক ঘুরে সময় নষ্ট, এগুলো যাতে করতে না হয়, এটা আমি মনে করি যে সেদিক যদি আপনি বিবেচনা করেন তাহলে এটা খুবই ভালো একটা উদ্যোগ। যদি এটা হয় ইনশাল্লাহ, এবং হবে, আমি এটা লক্ষ্য করেছি এটা হবে। এই এই ধরনের ব্যাংকের ছাতার মতো যেসব কোম্পানি করে রাখছে, অনেকে ইন্ডিয়ানরা অনেক কোম্পানি করছে, বিশেষ করে আহ, 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 ক্রোয়েশিয়ার আশপাশের দেশগুলো থেকে, বসনিয়া থেকে, আম, আহ, বসনিয়া, তারপরে সার্বিয়া, কসোভো, এইসব নানা দেশ থেকে লোকজন এসে এইখানে পিআর নিয়েছে অনেকে, আবার অনেকের টিআরসি আছে বা দীর্ঘদিন ব্যবসা করে,
এই লোকগুলো কোম্পানি করে করে এই ধরনের লোকগুলো আনার জন্য বিজ্ঞাপন দেয়। হ্যাঁ, বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপন দিয়ে নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ এসব দেশ থেকে লোকগুলোরে হায়ার করে আর কি। তো মোটামুটি 2023 সালের 2023-24 সালের মাঝামাঝি পর্যন্ত একদম দেদারসে বিষয় হয়েছে। এখন কিন্তু আর এটা যখন রেশিও কমে গেছে, বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বা এম্বাসি কর্তৃপক্ষ যখন ঘাঁটাঘাঁটি করে ভিসা দেওয়া শুরু করছে, তখন কিন্তু সবারই টনক নড়া শুরু হয়ে গেছে যে না, এইভাবে দিন আর চলবে না। হ্যাঁ, হ্যাঁ, এইসব আর চলবে না বিদায়। সবাই কিন্তু এখন মোটামুটি একটা চিন্তার মধ্যে আছে। হ্যাঁ, তো আমি মনে করি এই জঞ্জালগুলো পরিষ্কার হয়ে যাওয়াই ভালো। এটা শুধুমাত্র ক্রোয়েশিয়া না, বুলগেরিয়ার জন্য যদি এরকম হয়, সার্বিয়ার জন্য যদি এরকম হয়, কসোভোর জন্য যদি এরকম হয়, বা অন্যান্য যেসব দেশগুলো লোক হায়ার করে বাংলাদেশের মতো, নেপালের মতো বা ইন্ডিয়ার মতো দেশ থেকে, তাহলে কিন্তু অনেক ভালো হবে সবার জন্য। বিশেষ করে কর্মীরা যারা আসবে, কাজের জন্য আসবে, যারা জেনুইন ওয়ার্কার যারা, তারা কিন্তু তাদের সঠিক কাজটা এবং সঠিক কোম্পানিটা তারা কিন্তু খুঁজে পাবে। এটা খুব ভালো সবার জন্য। আর কসোভোর ভিসার ক্ষেত্রে আমি যেটা বলবো যে বাংলাদেশ থেকে কসোভো, আপনারা জানেন যে কসোভো এম্বাসি কিন্তু একটা করাপশন। এখানে ডেট নিয়ে ভিসা বের করা অনেকের না বিশ্বাস উঠে যায়। টাকা নিয়েও কিন্তু ওরা কাজ করে না, এরকম অভিযোগ অনেক দিন থেকে। তো এই কারণে অনেকে কিন্তু আসলে কসোভো নিয়ে কাজ করতে ভয় পাচ্ছিল। তো এখন আবার মোটামুটি যাদের কন্ট্রাক্ট টন্ট্রাক্ট ভালো আছে এম্বাসির সাথে, ভিতরের কন্ট্যাক্ট ছাড়া কিন্তু আসলে কাজ খুব একটা যে সাকসেস হয় এরকম না। তো আমরা যেটা শুরু করেছি ইনশাল্লাহ, ভিতর থেকে কাজটা করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আশা করি এটার রেশিও খুব ভালো হবে সামনে। সবাই দোয়া করবেন। আর মলদোবার বিষয়ে যেটা বললাম, মলদোবা হলো আপনার রোমানিয়া থেকে কাজ করে নিয়ে আসা হবে। ইন্ডিয়া থেকে করা যায়, বাট রোমানিয়া থেকে করলে একটু তাড়াতাড়ি হয়। যেমন কসোভো ইয়ার বুলগেরিয়ার যে ইয়েটা আছে, পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশনের যে বিষয়টা, সেটা ইন্ডিয়া থেকে যেহেতু করাইতে পারছি না আমরা, আমরা কিন্তু রোমানিয়া থেকে করাইতেছি। হ্যাঁ, তো এটা অনেকে বুলগেরিয়া থেকে সরাসরি করাই নেয়। এটা অনেক ভালো। তো এরকম নানা রকম পদগুলো কিন্তু আস্তে আস্তে খুলতেছে আর কি। হ্যাঁ, আর একটা মার্কেট, একটা দেশের যখন শ্রমবাজার ইয়ে হয়ে যায়, সমস্যা তৈরি হয়, তখন কিন্তু একটা না একটা খুলে ফেলে আবার। হ্যাঁ, এরকমই হয়। যেমন রোমানিয়াতে ব্যাপক পরিমাণ সমস্যা ছিল, এখন কিন্তু আস্তে আস্তে রোমানিয়া ঠিক হয়েছে। কিন্তু রোমানিয়া যখন সমস্যা তৈরি হয়েছে, ক্রোয়েশিয়ার উপরে বিশাল চাপ পড়ছে। বাট ক্রোয়েশিয়ার বিষয় রেশিও কিন্তু যথেষ্ট ভালো ছিল শুরু থেকে এখন পর্যন্ত, যথেষ্ট ভালো আছে, এখনো খুব ভালো আছে। আর বুলগেরিয়ার যেটা আপনারা জানেন যে এখন ইন্ডিয়া সংশ্লিষ্ট যে সমস্যাগুলো আছে, এগুলো হয়তো বা ডিসেম্বর, এই যে সামনের মাস থেকে আস্তে 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 সলভ হওয়া শুরু হবে ইনশাল্লাহ। ডেট টেট বা ইন্ডিয়ার ভিসা, এগুলো হয়তো বা আস্তে আস্তে ইয়া হয়ে যাবে। কিন্তু যদি পলিটিক্যাল বিবেচনা করেন যে বাংলাদেশ থেকে তো আসলে ইন্ডিয়ার ভিসা পাওয়াটাই মুশকিল, এই জিনিসটা যদি সমাধান হয়ে যায়, আমার মনে হয় একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এগুলো একটার সাথে একটা সম্পৃক্ত হয়ে গেছে এখন। তো একটা যদি সমস্যার সমাধান হয়ে যায়, বাকিগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। তো এর জন্য অপেক্ষা করা ছাড়া, ধৈর্য ধরা ছাড়া আসলে কিছু করার নাই। আর আমাদের যে কাজগুলো থাকে পারমিট টারমিট আনার ব্যাপারে বুলগেরিয়ার, এগুলো কিন্তু আমরা যথাসময়ে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। কিন্তু জমা করার ক্ষেত্রে যেটা হয়, ইন্ডিয়ার বেশি নিতে হয়, ভিসা পান না, বা আপনার এম্বাসি ডেটের যে বিষয়টা ওইটা পাওয়া যায় না। তো এই দুইটা বাধা আশা করতেছি ইনশাল্লাহ আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। আর অনেকে বলছে, একটা পোস্টও আমি ওই দিন দেখলাম, ব্যাপক ভাইরাল হয়েছে, যে বুলগেরিয়ার কনসুলেট সেবা হয়তো বা বাংলাদেশ থেকে আল্লাহ চায় তো জানুয়ারি থেকে চালু হবে। এটা যদি হয় তাহলে খুব ভালো হবে, সবার জন্যই ভালো হবে। তো এই জন্য সবাই শারীরিক মানসিক ভাবে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। যদি বাংলাদেশ থেকে হয়, আমাদের অনেক মূল্যবান সময় বেঁচে যাবে এবং আমাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে। ঠিক আছে, তো এই জন্য আমরা অপেক্ষা আছি। আল্লাহ পাক কি করে দেখি আমরা ইনশাল্লাহ। সার্বিয়ার বিষয়ের ইস্যু তো মোটামুটি স্লো, বাট বিষয় হচ্ছে, বিষয় হচ্ছে না যেরকম না, স্লো, খুব খুব খুবই স্লো। অ্যাপ্রুভ হইতে অনেক সময় নেয়, বাট ভিসা হচ্ছে, ভিসা হয় না যে ওরকম না, ভিসা হচ্ছে। ঠিক আছে, তাড়াহুড়া যদি কেউ চান যে ভাই আমি অল্প সময়ে ইউরোপ আসতে চাই, আমি বলবো যে এসব চিন্তা, এসব স্বপ্ন মন থেকে উঠিয়ে নেওয়া ভালো। এখন আর ওই তাড়াহুড়ায় কোনো কাজ হবে না। ঠিক আছে, সার্বিয়ার অনলাইন করছে অনেকদিন হয়েছে, বাট রিকোয়েস্ট আপডেট, হ্যাঁ এই অবস্থায় আছে ভাইয়া, এগুলোই এই অবস্থায় থাকে। মোটামুটি ওদের মর্জি মতোই ওরা আপডেট দেয়। বাট আমরা যেটা করছি,
আমাদের কিছু সাবমিটিং এ আছে, আর কিছু আবার প্রসেসিং এ গেছে। তো যেগুলো সাবমিটিং এ আছে ওগুলার ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কোম্পানির থেকে ওরা পুলিশ স্টেশনে যোগাযোগ করছে আর কি। যোগাযোগ করার পর ওরা বলছে যে এগুলো তো হয়ে যাবে, তবে একটু অপেক্ষা করো, কারণ এটা সম্পূর্ণ এম্বাসির এখতিয়ার, এগুলো হবে। বাট হয়তো বা একটু সময় লাগছে, তবে হবে ইনশাল্লাহ। ঠিক আছে? অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগে, কি বলেন? আর কসোভোর জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, মলদোভার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। হ্যাঁ, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। ইন্ডিয়া, আগরতলা থেকে আহ, রাকিব। হ্যাঁ রাকিব ভাই, কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? এই যে দেখেন ফুড ডেলিভারির লোক দাঁড়ায় আছে, এই যে। ওরা কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ান এবং নেপালি। এই ছেলেটা নেপালি। গ্লোভো, আমাদের যে ফুড পান্ডা, এদের এখানে এটা দেখলাম তো গ্লোভো, এটা দিয়ে ওরা ফুড ডেলিভারি হয়। ফুড ডেলিভারি কোম্পানি আর কি, অ্যাপস ফুড পান্ডার মতো। আর এই যে ডেলিভারির জন্য যে এই ছেলেগুলা যারা মোটরসাইকেল প্রোভাইড করে আর কি, বা গাড়ি প্রোভাইড করে, এগুলো আলাদা আলাদা কোম্পানি আছে এখানে, ডেলিভারি কোম্পানি। ওরা এই অ্যাপসের আন্ডারে সবাই কাজ করে। পারমিট আসে তো, কে বলছে আসে না? পারমিট তো আসে, ওর সময় লাগে আর কি। আহ ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, যাতে আমাদের যেই সমস্যাগুলো এখন চলছে, যে সমস্যাগুলোর কারণে মোটামুটি আমরা আটকে আছি বলা চলে। আটকে নাই, টুকটাক কিছু কিছু তো এখনো আসে প্রতিনিয়ত। গত পরশুদিন নেপালে আমাদের আরো 2 জন জমা হয়েছে। আজকে আরো 4 জনের ডেটের জন্য দেওয়া হয়েছে। আজকে হয়তো ডেট ছাড়বে ইনশাল্লাহ নেপালে, বিএফএস গ্লোবালের। তখন তাদের ডেট গুলো নিয়েও তাদেরকে জমা করাবে ইনশাল্লাহ। এবং সামনে আরো অনেক পারমিট রেডি হয়ে আছে, যে কোনো সময় ঢুকবে আর কি। কখন ঢুকে এটাই হলো সমস্যা। ঢুকুক ইনশাল্লাহ, আপডেট পাবেন। আসলে পারমিট টারমিট আসলে আমি নাম ডেকে ডেকে বলি না, তো এই জন্য মানুষ আসলে জানেও না যে পারমিট আসে, এবং এক্সপেকটেশন থাকে। আর যার যে সমস্যা তারটাই সে বড় করে দেখে, এটা হলো সমস্যা। তো সবার সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আর সবাই খুব ভালো থাকবেন, দোয়া করবেন। আজকে কানটুকু পুড়ে দাঁড়াইছি, বাট অত ঠান্ডা না, কিন্তু তারপরও মোটামুটি ঠান্ডা, যেহেতু মাইনাস না, বাট 8 আছে। 8 কিন্তু কম না। একজন আমাকে বললো, ভাই বাংলাদেশে তো তাপমাত্রা 16, কেঁপে মরে যাচ্ছি। তো বাংলাদেশে 16-তে যদি ওরা কাইপা মরে, তাহলে এইখানে যদি 8 হয়, এটা কি ঠান্ডা হবে না? অনেকে কি বলে আমি জানি না। কসোভোর জন্য পারমিট যখন আসবে, যখন এম্বাসিতে জমা হবে, তখন পুলিশ ক্লিয়ারেন্স দিতে হয়। বাট মলদোভারটা আগে দিতে হয়, মলদোভারটা অ্যাটাস্টেশনও করাইতে হয়। ঠিক আছে? আর ক্রোয়েশিয়ার জন্য আগে অ্যাটাস্টেশন করতে হবে, বুলগেরিয়ার জন্য অ্যাটাস্টেশন করতে হবে। এখন কে কি বলছে সেটা তো আমার আসলে বুঝার বিষয় না বা দেখার বিষয় না। হ্যাঁ, একজন বলছে যে আজকে তো কিয়ামত হয়ে যাবে, আমাকে বিশ্বাস করতে হবে? বা আপনি হইলে কি করতেন? বিশ্বাস করবেন কি না করবেন সেটা তো আপনার ব্যাপার। তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। আশা করছি আহ, আরো দ্রুত যাত্রা আল্লাহ চায় তো, যদি কিছু আপডেট আপডেট আপনার দিতে পারি। যেহেতু টিআরসিটা হয়েছে ইনশাল্লাহ, এখন খুব দ্রুত মুভ করতে পারবে এদিক সেদিক। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। তো তারই অংশ হিসেবে আজকে কিন্তু বের হয়েছি আমি। ইনশাল্লাহ দোয়া করবেন, একটা ভালো উদ্দেশ্য নিয়ে আসছি। আল্লাহ পাক যাতে কবুল করেন ইনশাল্লাহ। এবং চলমান যে কাজগুলো আছে এগুলো যাতে খুব দ্রুত সুসম্পন্ন হয়ে যায়, সবার কাছ থেকে দোয়া চাই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।